হরে কৃষ্ণ। আপনার সঙ্গে কোন ঘটনাগুলি ঘটলে আপনি অতি সহজেই বুঝতে পারবেন ভগবান আপনাকে কৃপা করছেন? তাই আজকের পর্বের সকল কথাগুলি মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি কিঞ্চিত পরিমাণ ভগবানের চরণে আত্মসমর্পণ করে থাকেন, আপনি যদি কৃষ্ণের দাসের অনুদাস হয়ে থাকেন, কৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, যদি কৃষ্ণকে ভালোবাসেন, তাহলে আপনার জানাটা প্রয়োজন আছে। আসুন আজকের পর্বের সকল কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করুন। যে ঘটনাগুলির কথা আমি বলবো, সেই ঘটনাগুলি যদি আপনার সঙ্গে ঘটে থাকে, অবশ্যই ভগবান যে কৃপা করছেন এটা 100% সত্য। আসুন পর্বটি শুরু করছি। শুরু করবার পূর্বেই আপনার চরণে এবং সাধুগুরু সকল ভক্তমণ্ডলীর চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি। প্রথম যে ঘটনাটির কথা আমি বলি, ধরে নিন গ্রামের মন্দির হোক বা বাড়ির মন্দির। আপনি হয়তো আগে বসতেন, আপনাকে ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগছে। আপনি যখন মন্দিরে বসছেন, আগে যে বসতেন, হয়তো কেউ আপনাকে জোর করে বসাতো, কিন্তু আপনি তাকে উত্তর দিতেন, না না আমার ভালো লাগছে না। কিন্তু হঠাৎই সেটা পরিবর্তন হয়ে গেল। আপনি হয়তো নিজে থেকেই মন্দিরে গিয়ে এবার বসছেন এবং বসার পরে পরে মনটা শান্ত হয়ে যাচ্ছে। মনে করবেন ভগবান আপনাকে কৃপা করছে। এটা হচ্ছে প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে নিজেকে একা থাকতে ভালো লাগা। ধরুন আপনি আগে মানুষজনের মধ্যে থাকতেন, আত্মীয় পরিবার হোক বা আপনার বন্ধুবান্ধব হোক, যেই হোক না কেন, আপনার সহপাঠী যারা, তাদের সঙ্গে হোক, আপনি হয়তো একসঙ্গে থাকতে ভালোবাসতেন, মানুষজনদের মধ্যে থাকতে ভালোবাসতেন। কিন্তু এখন মানুষজনদের মধ্যে থাকতে আপনাকে ভালো লাগছে না। সেটা আপনার মধ্যে পরিবর্তন চলে এসছে। হঠাৎই আপনাকে ভালো লাগছে একা থাকতে। তখনই আপনি বুঝতে পারবেন যে ভগবান আপনাকে কৃপা করছেন। এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ। এবার তৃতীয় যে লক্ষণটি, সেটি হচ্ছে কারো নিন্দা চর্চা সহ্য না করা। একদিন হয়তো আপনি নিজেই সকলের নিন্দা করতেন, এর নিন্দা ওর কাছে, ওর নিন্দা এর কাছে করতেন, আপনি নিজেই করতেন, আপনাকে সেটা ভালো লাগতো। কিন্তু এখন সেটা আপনার মধ্যে পরিবর্তন চলে এসেছে। যাদের নিন্দা যাদের কাছে করতেন, তারা হয়তো আপনার কাছে এসে অপরের নিন্দা করছে। তখনই আপনি তাকে উল্টে শাসন করছেন। এই পরিবর্তনটা যদি আপনার মধ্যে চলে আসে, তাহলে আপনি বুঝতে পারবেন ভগবান আপনাকে কৃপা করছে। এটা ধ্রুব সত্য কথা। এবারে চতুর্থ যে লক্ষণটির কথা বলবো, সেটি হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। হঠাৎ করে দেখছেন, ব্রহ্ম মুহূর্ত সময়টি হচ্ছে 3:30 থেকে 4:30টার মধ্যে, মূলত এই সময়টার মধ্যে হঠাৎ হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাচ্ছে। মাসে হয়তো কোনো কারণবশত মাসে হয়তো একবার ঘুমটা ভাঙতো, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এখনই এমনই দেখা যাচ্ছে, যেটা একদিন হতো সেটা 15-16 দিন হচ্ছে বা তারও বেশি হচ্ছে। যদি এই ঘটনাটি আপনার সঙ্গে ঘটে থাকে, তাহলে আপনি বুঝবেন ভগবান আপনাকে কৃপা করছেন। এবং সেই সময় যদি কৃপা করে থাকেন, আমি সেই পর্যায়টা পরে আসছি, যে এই ঘটনাগুলি যদি ঘটে তাহলে কি করবেন, এটা আমি বলে দেব এই পর্বে। শুনে রাখবেন কথাটি, খুব গুরুত্বপূর্ণ কথা। এবারে পঞ্চম যে ঘটনা, গুরুজনদেরকে বেশি করে আপনি শ্রদ্ধা করছেন। এবার যে গুরুজনদের মুখের উপরে তর্ক করতেন, যে গুরুজনদেরকে আপনি গুরুজন বলে মনেই করতেন না, এখন দেখা যাচ্ছে সেই গুরুজনদের, মানে আপনার থেকে বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরকে আপনি শ্রদ্ধা করছেন, শ্রদ্ধার চোখে দেখছেন। এই পরিবর্তনটা যদি আপনার মধ্যে চলে আসে, তাহলে আপনি বুঝবেন ভগবান আপনাকে কৃপা করছে। খুব সুন্দর, মানে এই বিষয়গুলি হয়তো আপনি শুনেছেন কিনা জানি না, কিন্তু এই বিষয়গুলি সত্যি যদি আপনার সঙ্গে ঘটে থাকে, তাহলে ভগবান আপনাকে যে কৃপা করছেন এটা বলাই বাহুল্য। এটা হচ্ছে 5 নম্বর ঘটনা। এবারে 6 নম্বর যে ঘটনাটা, সেটা হচ্ছে আমিষ আহারে বিরক্ত ভাব। আমিষ আহার করলে বিরক্ত ভাব মনে হচ্ছে। মানে আগে কি করতেন, আমিষ বেশি খেতে ভালোবাসতেন। আপনি সপ্তাহে 4 দিন খাচ্ছিলেন, সেই জায়গাতে সপ্তাহে 1 দিন খাচ্ছেন, কোনো রকমে খাচ্ছেন। আপনি সেও বিরক্ত মন নিয়ে খাচ্ছেন, ধুর আমিষ আর ভালো লাগছে না। এই ঘটনাটা যদি আপনার সঙ্গে ঘটে থাকে, তাহলে আপনি অতি সহজেই বুঝতে পারবেন যে ভগবান আপনাকে কৃপা করছেন।
7 নম্বর যে লক্ষণটি হলো নাম পাঠ জপ ইত্যাদি করতে অশ্রু বর্ষণ হওয়া। আপনি হয়তো ভগবানের নাম করতে নাগে, ভগবানের গুণগান গাইতে নাগে বা শুনতে নাগে, গীতা পাঠ ভাগবত পাঠ করছে বাড়িতে হোক বা কোথাও হোক, আপনি হয়তো সেখানে গিয়ে বসতেন, কিন্তু বেশিক্ষণ বসতে আপনাকে ভালো লাগতো না, আপনি চলে আসতেন, আপনি উঠে পড়তেন। কেউ হয়তো বসতে বলতো, আপনি হয়তো বিরক্ত ভাব নিয়ে বলতে দূর ভালো লাগছে না, যাই, এটা আপনি করতেন। কিন্তু এখন আপনার সঙ্গে সে ঘটনাটা উল্টো ঘটছে, আপনাকে আরও বেশি করে সময় দেওয়ার মন করছে, ইচ্ছে করছে, আপনার আরও বেশি করে সময় দিতে ভালো লাগছে, আপনাকে গীতা পাঠ শুনতে ভালো লাগছে, কৃষ্ণের নাম গাইতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাও যদি আপনার মধ্যে চলে আসে, তাহলে আপনি অতি সহজেই বুঝবেন ভগবান আপনাকে কৃপা করছেন। এটা হচ্ছে 7 নম্বর লক্ষণ। এবারে যে 7টি ঘটনার কথা আমি বললাম, 7টি লক্ষণের কথা বললাম, এই 7টি ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে থাকে, তাহলে ভগবান আপনাকে যে কৃপা করছেন এটা 100% সত্য কথা। 7টি ঘটনার মধ্যে যদি 3-4টে ঘটনাও যদি আপনার সঙ্গে ঘটে থাকে বা 2টে ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে থাকে, তাহলে বুঝবেন ভগবান ধীরে ধীরে আপনাকে কৃপা করছেন। ধরুন যে 2টো ঘটনা আপনার সঙ্গে ঘটছে, তাহলে বুঝবেন ভগবান আপনাকে একটু করে কৃপা করছেন। এবার 2 থেকে 3 হলো, 4 হলো, 5 হলো, 6 হলো, এ যত বাড়বে, যত ঘটনাগুলো বাড়বে, তত বেশি মনে করবেন যে ভগবান আপনাকে কৃপা করছেন। যদি এগুলো ঘটে তাহলে আপনি কি করবেন? এটা হচ্ছে আরেকটি প্রসঙ্গ। কি করবেন তাহলে? দেখুন, আপনি একটা কাজ করবেন, আপনি ভগবানের কাছে গিয়ে বসবেন। বসার পরে হাত জোড় করে ভগবান কৃষ্ণের চোখের দিকে চেয়ে বলবেন যে হে ভগবান, হে ঈশ্বর, আপনি বড়ই করুণাময়, বড়ই কৃপাময়, তাই আমাকে আরও কৃপা করুন, যাতে করে আপনার পথের পথিক আমি হতে পারি। আমি কৃষ্ণ নামে এই জীবনটাকে একেবারে উৎসর্গ করে দিতে পারি, এই জীবনটাকে কৃষ্ণ নামে বিলিয়ে দিতে পারি, আমি জগতের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে পারি। আপনার অসীম ক্ষমতা, আপনার ক্ষমতার সঙ্গে কারোর ক্ষমতা মেলে না। আপনি এত মহান, আপনি হচ্ছেন স্রষ্টা, তাই আপনার চরণে আমি ঠাঁই হয়তো পেতেও পারি, নাও পেতে পারি, এটা আপনার ব্যাপার। কিন্তু হে ভগবান, আমাকে দয়া করে একটু করুণা করুন, যাতে করে আপনার নাম আমি প্রচার করতে পারি, আপনার নামে আমি বিভোর হয়ে গিয়ে অন্তত পক্ষে একটু হলেও ধন্য করতে পারি। এই কথাগুলি আপনি ভগবানের সামনে গিয়ে বলবেন, তাহলে দেখবেন আপনার মধ্যে কি প্রতিক্রিয়া আসছে। আপনাকে আর কিছু ভালো লাগবে না, কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু ভালো লাগবে না। তাই এই ছিল আজকের পর্ব, আজকের প্রসঙ্গ। অবশ্যই আশা করি কিছু না কিছু হলেও উপকৃত হলেন। তাই যাজ্ঞে যদি ভুল ত্রুটি হয় কথার মাঝে, অবশ্যই ত্রুটি মার্জনীয়। আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভালো থাকুন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে মাধবায়। হরে কৃষ্ণ।